শিশুকাল আর শৈশব কাটে পিতার আলো, যৌবন কাটে স্বামীর সাথে শ্বশুর বাড়িতে। এই যে মা বসে আছে, শিশুকাল আর শৈশব কাটে পিতার আলো, যৌবন কাটে স্বামীর সাথে শ্বশুর বাড়িতে। এখন দীর্ঘকালে বাস করো মা, এখন দীর্ঘকালে বাস করো মা ছেলের বাড়ির। কি বললাম তো মা, ছেলের সঙ্গে থাকতে হচ্ছে, স্বামী নেই, বন্ধু নেই, ছেলেই হচ্ছে এখন সব, কিন্তু পরাধীন স্বাধীন নয়। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আমি এই বাড়িটার কথা বলছি মা, বাড়ির সামনে আসছে আমাদের বাসায়, বাড়ি হচ্ছে ওইটা, এটা বাড়ি নয়, এটা ঘর। এখন যেটা রয়েছে এটা হচ্ছে ঘর, বাড়ি নয়, বাড়ি ওইটা। কারণ কিছু বলে বোঝাতে আসে, কারণ কিছু বোঝাতে আসে। জনম ভরে হাতরা দিয়ে পরের হাড়িতে আপন ভেবে বাস করলি তুই পরের বাড়িতে। জনম ভরে হাতরা দিয়ে পরের হাড়িতে আপন ভেবে বাস করলি তুই পরের বাড়িতে। যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা বাস করে চলো। দেখবে চড়ুই পাখি কিন্তু কোনো গাছের ডালে বাসা বাঁধে, ও বাসা বাঁধে লোকের বড় বড় অট্টালিকার ভেন্টালিটির ভিতরে। যদি মালিক দেখতে পারে তো ছাড়পোষ করে ওকে বাসাটাকে ভেঙে দেয়। আর বাবুই পাখি বাসা বাঁধে গাছের আগা, গাছের ডালে পাতার আগা, তাও কি খেজুর গাছ, তাল গাছ, নারকেল গাছেও বাঁধে না। মানে যেই গাছে উঠতে গেলে ভয়, ওর বাসায় কিন্তু হাত দেওয়া যায় না। তাই বাবুই পাখি মানে চড়ুই পাখি ঝগড়া বেঁধেছিল। চড়ুই পাখি বলছে আমি চড়ুই বাস করি অট্টালিকার পরে, আর তুই বাবুই কষ্ট করিস রোদ বৃষ্টি। বাবুই পাখি বলছে শত হলো আমার নিজের বাসা, কারণ ভাঙবার সাধ্য নাই, আর তোর বাসা যদি একবার মালিক দেখতে পারবে ঝাঁটাইয়ে বিদায় করবে। কি বাতাই না? তাই হচ্ছে ঝগড়াটার মানে। তা গানের শেষ কথাটা শুনে বুঝতে পারবেন কি বলতে চাইছে। জনম ভরে ভাত রাতি পরের হাড়িতে আপন ভেবে বাস করলি তুই পরের বাড়িতে। যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা বাস করে চলো। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই।